হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড পোয়েটিক্স। ফ্রেন্ডস, আমাদের আজকে যে টপিক জে এম সিনজের রাইডার্স টু দ্য সি যে নাটক, সেই নাটকটির যে গল্প, দ্য স্টোরি অফ দ্য প্লে, এ সিম্পল সিনপসিস অফ দ্য প্লে। সহজ সরল ভাষায় আমরা গল্পের যে প্লট সামারিটা আমরা জানবো। এর আগে এরকম সহজ সরল ভাষায় কেউ ভিডিও আছে বলে আমার মনে হয় না, তাই পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। চলো শুরু করি। ফ্রেন্ডস, জিএম সিনজের রাইডার্স টু দ্য সি নাটকটির যে গল্প বা সিম্পল সিনপসিস অফ দ্য প্লে, এতে যাওয়ার আগে দু একটি ইনফরমেশন আমরা একটু জেনে নিই। রাইডার্স টু দ্য সি ওয়াজ পাবলিশড ইন 1903, 1903 সালে প্রকাশিত হয়েছিল। ইট ইজ এ রিয়ালিস্টিক প্লে ইন ওয়ান অ্যাক্ট, অবভিয়াসলি এ ট্র্যাজিক প্লে। ফ্রেন্ডস, the play is based on the lives of the poor islanders of Aran Islands who earn their living by catching fish and cultivating small plots of lands. আরান আইল্যান্ডসের যে লোকেরা যারা বসবাসকারী, তাদের জীবনকে কেন্দ্র করে এই নাটক। যারা খুব গরিব, দে স্ট্রাগল উইথ পভার্টি, তারা চাষাবাদ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে। দে গো টু দ্য সি হু ইজ বোথ গিভার অ্যান্ড টেকার অফ লাইফ। সি ইজ গিভার অ্যান্ড টেকার অফ লাইফ। ফ্রেন্ডস, নাও আমরা এবার সিনপসিসে চলে আসছি, গল্পটাতে চলে আসছি, নাটকটির গল্পটিতে চলে আসছি। The focus of the play is on a particular family consisting of 4 members: an old widow, Moria, and her one son, Bartley, and 2 daughters, Kathleen and Nora. গল্পের যে কেন্দ্রবিন্দুতে রয়েছে, নাটকের যে গল্প তার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ফ্যামিলি, যেটি 4টি সদস্যের ফ্যামিলি, একটি পরিবার। একজন বয়স্ক বিধবা মৌরিয়া, তার একমাত্র ছেলে বাটলে এবং 2 কন্যা ক্যাথলিন এবং নরা। দ্য ওল্ড ওম্যান লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড সেভারাল সানস, অল অফ দেম বিইং সোয়ালোড বাই দ্য সি। সেই বয়স্ক মহিলা হারিয়েছেন তার স্বামী এবং বেশ কিছু সন্তান, প্রত্যেককেই সমুদ্র গিলে খেয়েছে। নাও বাটলে ইজ হার অনলি সান লেফট। বাটলে একমাত্র তার ছেলে বেঁচে রয়েছেন। সি হ্যাজ এক্সট্রা কেয়ার ফর হিম। সি কালেক্টস হোলি ওয়াটার ফ্রম সাম ডিস্ট্যান্ট চার্চ ফর দ্য সেফটি অফ হার সান। ছেলের জন্য তার প্রচুর যত্ন। ছেলেকে রক্ষা করার জন্য তিনি চার্চ থেকে হোলি ওয়াটার সংগ্রহ করে নিয়ে আসেন। বাট বাটলে বিইং an earning young male member, only being an earning young male member of the family, decides to sail to Connemara in the main island to sell his horses to the fair held there. যেহেতু বাটলে একমাত্র রোজগেরে পুরুষ পরিবারের সদস্য, তাই সে ঠিক করেছে কনিমেরাতে গিয়ে তার 2টি ঘোড়াকে বিক্রি করবে। হি নোজ ইফ হি ক্যান সেল দ্য হর্সেস হি মে গেট মানি ফর বাইং দ্য নেসেসারি কমোডিটিস ফর হিজ ফ্যামিলি। সে জানে ভালো করে যে সে যদি ঘোড়াগুলিকে বিক্রি করতে পারে কনিমেরা মেলাতে, তাহলে পরিবারের জন্য টাকা অর্জন করে প্রয়োজনীয় জিনিসগুলো সে কিনতে পারবে। ফ্রেন্ডস, বাট দ্য ওয়েদার ইজ ফাউল। ওয়েদার খুব খারাপ দিকে এগোচ্ছে। মৌরিয়া, দ্য ওল্ড মাদার, আস্ক বাটলে টু ক্যান্সেল হিজ জার্নি টু কনিমেরা। মা তার জার্নিটাকে ক্যান্সেল করতে বলেন বাটলেকে, তার ছেলেকে বলেন যে তোকে যেতে হবে না। সি থিংস সাম অ্যাক্সিডেন্ট মে বিফল হার সান। ভয় পাচ্ছেন কিছু একটা অঘটন ঘটবে। সি অলসো আর্জেস হিম টু স্টে অ্যাট হোম টু মেক এ কফিন ফর দ্য বেরিয়াল অফ মাইকেল, হার অ্যানাদার সান, হু হ্যাজ বিন রিপোর্টেড অ্যাজ হ্যাভিং গট ড্রন ইন দ্য সি ফিউ ডেজ এগো, দো হিজ ডেড বডি হ্যাজ নট ইয়েট বিন অ্যাসোড অন দিস আইল্যান্ড। তাকে এছাড়াও ঘরে থাকতে হবে এই কারণে যে মাইকেলকে যদি ডেড বডিটা ধারে ফিরে আসে, এতদিন যাবৎ, বেশ কিছুদিন যাবৎ মাইকেল তার আরেক সন্তান যে কিনা সমুদ্রে ডুবে মারা গেছে, কিন্তু তার দেহটা এখনো পর্যন্ত ধারে আসেনি। সেই দেহটা ধারে এলে তাকে ব্যারিয়াল দেওয়ার ব্যবস্থা করতে হবে বাটলেকেই। বাট বাটলে, ফ্রেন্ডস, ইজ অ্যাডামেন্ট, খুব জেদি। হি ক্যানট মিস দ্য বোট। হি সেটস আউট ফর কনিমেরা। হি মাস্ট অ্যাভেল হিমসেলফ অফ জার্নি বাই দ্য বোট। সে এই যাত্রার সুযোগটা নিতে চায়, এই ভ্রমণের সুযোগটা নিতে চায়, সেখানে গিয়ে ঘোড়াগুলো বেচতে চায়। সো হি ডাজ নট পে এনি হিড টু হিজ মাদার্স প্রিভেনশন। মায়ের বাধা সে মানে না। বাট অন দ্য ওয়ে হিজ হর্স স্লিপ ফ্রম দ্য রকি রোড অ্যান্ড ফল ইন টু দ্য সি অ্যালং উইথ বাটলে অ্যান্ড ইট রেজাল্টস ইন দ্য ডেথ অফ হিম। সো মানে না, সে ঘোড়া নিয়ে এগিয়ে যায়, ঘোড়া পাহাড়ের পথ থেকে নদীর জলে তাকে নিয়ে সমুদ্রের জলে পড়ে যায়, ফলস্বরূপ বাটলের মৃত্যু। Friends, meanwhile, Catherine tells her mother that Michael's dead body had a decent burial near Donegal. ক্যাথলিন তার মাকে জানায় যে সত্যটা, যে মাইকেলের মারা গেছে এবং তার দেহটাকে ডনিগালের কাছে কবরস্থ করা হয়েছে। The dead body of Bartley is taken to the cottage. The old woman restrains her tears and steadily faces the situation. সেই বয়স্ক মা তার চোখের জলকে তিনি সংযত করেন এবং পরিস্থিতির মোকাবিলা করতে এগিয়ে আসেন। সি হেল্পস হার নেইবর
টু মেক দ্য কফিন ফর দ্য বেরিয়াল অফ বাটলে, তিনি তার প্রতিবেশীদেরকে বাটলের কবর দেওয়ার জন্য কফিন তৈরিতে সাহায্য করেন। মরিয়া, দো অ্যান ইলিটারেট ওম্যান কনফ্রন্টস দ্য ক্রাইসিস ফিলোসফিক্যালি, যদিও মরিয়া একজন অশিক্ষিত তবুও তিনি দার্শনিকভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেন। অ্যান্ড সেজ দ্যাট নো ম্যান ক্যান লিভ ফর এভার অ্যান্ড উইথ দিজ ওয়ার্ডস দ্য প্লে কামস টু অ্যান এন্ড। এই বলে তিনি বলেন যে পৃথিবীতে কোনো মানুষই চিরকাল বাঁচবে না, বেঁচে থাকতে পারে না। অ্যান্ড উইথ দিজ ওয়ার্ডস দ্য প্লে কামস টু অ্যান এন্ড, এই বলে নাটক সমাপ্ত হয়। ফ্রেন্ডস, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।